বন্ধুরা, পশ্চিমবঙ্গ সমস্ত মহিলাদের জন্য আজ রয়েছে একটি দারুণ খুশির খবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, তাদের জন্য এসেছে বড় একটি আপডেট। বর্তমানে যে খবরটি সামনে এসেছে তা হলো আজ অর্থাৎ 1 জুন 2026 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই বিষয়ে সরকারি স্তর থেকে গুরুত্বপূর্ণ আপডেটও প্রকাশ করা হয়েছে। তাহলে এই আপডেট কোথায় প্রকাশ করা হয়েছে, কিভাবে এবং কোথা থেকে অনলাইন আবেদন করতে হবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুও কিন্তু স্কিপ করবেন না। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হওয়ার বিষয়ে আমাদের রাজ্যের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু করেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে কি বলেছেন সেটি আমি আপনাদেরকে সাইডে দেখিয়ে দিচ্ছি, বা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। সেখানে তিনি লিখেছেন, বাংলার মা ও বোনেদের আর্থিক ও সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করতে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ফর্ম ফিল আপ ও নিবন্ধন প্রক্রিয়া আজ থেকে অনলাইনে শুরু হয়েছে। ফর্ম পূরণ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে। প্রতিটি ধাপে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহায়তা করবেন। পোস্টটিতে তিনি আরও উল্লেখ করেছে, দেখুন, আজ থেকে অনলাইন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যা বাংলার মা ও বোনেদের জন্য একটি বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখুন, স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। এই বার্তার নিচে স্বাক্ষর রয়েছে অগ্নিমিত্রা পাল মহাশয়ার, মন্ত্রী পৌর বিষয়ক ও নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল। এবার শুধুমাত্র এই পোস্ট নয়, সাংবাদিকদের সামনেও অগ্নিমিত্রা পাল এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। তো ফর্ম অলরেডি দিতে শুরু করে দিয়েছে, আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। কোনো কনফিউশনের বিষয়ে আমরা তো বারবার বলেছি, সরকারি দপ্তর, আমাদের দপ্তর তো আছে, মিউনিসিপ্যালিটির অফিস, আপনার এলাকার মিউনিসিপ্যালিটির অফিস, কর্পোরেশন অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, সেখানে দিয়ে দেবেন। আমাদের যারা কর্মীরা রয়েছে, এইসব দপ্তরে যে কর্মীরা রয়েছে, তারাও বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করে। বন্ধুরা, তিনি বলেন, ইতিমধ্যে ফর্ম বিতরণ শুরু করে দিয়েছি। আজ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। কোনো বিভ্রান্তির বিষয় নয়। তিনি আরও জানান, মিউনিসিপ্যালিটি অফিস, কর্পোরেশন অফিস, এসডিও অফিস, ডিএম অফিস এবং বিডিও অফিস ও গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের ফর্ম পূরণে সাহায্য করবেন বলেই তিনি কিন্তু জানালেন। এখন প্রশ্ন হলো যে কোথা থেকে এই অনলাইন আবেদন আপনি করতে পারবেন, মানে কোন জায়গা থেকে আপনি অনলাইন আবেদনটি করবেন। বর্তমানে অন্নপূর্ণা যোজনার জন্য যে নতুন অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে আপনারা সকলেই জানেন, সেই পোর্টাল থেকেই আবেদন শুরু করতে পারবেন। আপনারা যেখান থেকে আগে আবেদনপত্র বা ফর্ম ডাউনলোড করেছিলেন, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর, সে একই পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন। তবে এই ভিডিওটি তৈরি করার সময় পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করে দেখা যাচ্ছে না যে কোথা থেকে আপনি অনলাইন আবেদন করবেন, বা লিঙ্ক এখনও কিন্তু অ্যাক্টিভ করা হয়নি যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি। আগেরবার যখন ফর্ম আবেদন প্রকাশ করা হয়েছিল তখন বিকেল 4টের পর বা সন্ধ্যার দিকে ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। তাই অনুমান করা যাচ্ছে যে আজ সন্ধ্যার পর থেকেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সুতরাং আর কিছুটা সময় অপেক্ষা করুন এবং অফিসিয়াল পোর্টালের দিকে নজর রাখুন। লিঙ্ক অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। আর বন্ধুরা, অনলাইন আবেদন চালু হওয়ার পর কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন, কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, কিভাবে ফর্ম পূরণ করবেন এবং আবেদন জমা দেবেন, এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও বিস্তারিত আসতেই থাকবে। তাই অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি। তাই যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করুন। দেখা হবে আপনার সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।